সামনে আমাদের ঈদুল আজহা, আমরা কুরবানির ঈদ বলি। এটা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম একটা উৎসব, ধর্মীয় উৎসব। আমরা ব্যবসায়িক নাটোর জেলা চামড়া সমিতির আমি একজন সদস্য। আমরা সবাই জানি যে বাংলাদেশের যে টেনারি শিল্পটা আসে, 60% কাঁচা মাল এই ঈদুল আজহা কিংবা কুরবানিতে সংগ্রহ হয়। কিন্তু দুঃখের বিষয়, আজ থেকে 10 দিন আগেও আমরা লবণ 700-750 টাকা বস্তা ক্রয় করেছি, কিন্তু আজ 10 দিন পর সেটা 900, 950, 1000 টাকা এখনই লেগে গেছে। এখনও বেশ কিছুদিন আছে কুরবানির। না জানি এটা কি লবণ সিন্ডিকেট আল্লাহরাই কিছু করছে নাকি সিন্ডিকেট করছে কি না, এটা আমরা আশঙ্কা করছি। আগ দিয়ে চামড়ার মান নাকি কমে যাওয়ার পেছনে কুরবানির কারণ আছে, বিশেষ কারণ আছে। ধরেন একটা নির্ধারিত দাম থাকে, 1500 হোক 1000 হোক, সেক্ষেত্রে কারিগর যখন নাকি চামড়া কেটে ফেলে তখন চামড়া 200 টাকা বিক্রি হয়। এতে উভয় ক্ষতিগ্রস্ত হয়, যে বিক্রি করে সে ক্ষতিগ্রস্ত হয়, যে কিনে সে ক্ষতিগ্রস্ত হয়, টেনেলা ক্ষতিগ্রস্ত হয়। যদি কুরবানির সময় নাকি কারিগরকে কসাইকে ট্রেনিং দেওয়া যায়, তাহলে চামড়ার দামটা ঠিক থাকবে ইনশাল্লাহ। এতে সবাই উপকৃত হবে, যে বিক্রি করবে সে উপকৃত হবে, যে কিনবে সে টেনেলেরা উপকৃত হবে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বাংলাদেশে যে অবস্থান চলতেছে, এখন আমরা অনেকটাই সংকীর্ণিত। ভারত পাকিস্তান যুদ্ধে যেই সমস্যা তৈরি হয়েছে, এটার প্রভাব যেন বাংলাদেশের উপর না পড়ে। আর সামনে আমাদের চামড়া ব্যবসায়িক, নাটোরে অনেকে ব্যবসায়িক আছে, গোটা বাংলাদেশের চামড়া ব্যবসায়িক আছে, যাতে এই ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে এই চামড়া ব্যবসার উপর কোনো রকম প্রভাব না পড়ে। আর অনেকে আছে যে এখনও খুব সংকীর্ণিত করতেছে, যে আগামীতে কোরবানির মধ্যে আমরা অনেকে কোম্পানির কাছে টাকা পয়সা পাবো, এই টাকা পয়সা পাবো কি না। মুদিখানা ব্যবসা এবং মাঝে মাঝে এর মধ্যে ফাঁকে আমি লবণের ব্যবসাটা করতাম, কিন্তু লবণের দাম বাড়ার কারণে বর্তমানে আমি লবণ আনতে পারছি না। এবং বস্তায় চিরাঙ্গের মহাজনেরা এটার দাম কম বেশি করছে, আমরা এটা বুঝতে পারবো না। রোজার ঈদে লবণের অবস্থান যেটা ছিল, আমরা চিটাগং থেকে মাল নিয়ে আসি। তো চিটাগং থেকে মাল নিয়ে আসার পরে এখানে মাল হচ্ছে আমরা প্রতি বস্তায় 50-60 টাকা লাভ করি। তো 50-60 টাকা লাভ, এটা এক বস্তা লবণের উপরে খুব একটা বেশি না। তো ঈদের পরে যে মালটা আমরা নিয়ে এসেছিলাম, ওই মালটাও কোনোরকম আমরা 750 বা 850 টাকা বিক্রি করেছি। একটা ডিজিজ দেখা দিয়েছে, যে ডিজিজটির নাম হচ্ছে লাম্পি, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন আঞ্চলিক ভাষা এটাকে করোনা বলে থাকে। তো এর থেকে আমরা কিভাবে মুক্তি পাব, সেই লক্ষ্য একটি আমরা জেলা প্রশাসক মহোদয়কে আমরা পরামর্শ দিয়েছি, এইভাবে যদি এটাকে প্রচার করা যায়, এর থেকে আমরা কিছুটা রোধ করতে পারবো, এই ল্যাম্পি থেকে আমরা মুক্তি পাবো।